আমরা এই ক্রিকেট বোর্ডকে এই প্লেয়ারদেরকে বয়কট করি। আমরা এমন খেলা দেখতে চাই না। আমরা একটা খেলা দেখতে চাই যে খেলা মানুষ আনন্দ পায়, এই খেলা আমরা দেখতে চাই না। আজকে যে ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা যে তারা এক একজনকে আলটিমেটাম দিতেছে, তা আমরা যে ক্রিকেট প্রেমী যারা আছি তারা কি করবো? আমরা যে এত দূর দূরান্ত থেকে আসছি, ক্রিকেট প্রেমী ভক্তরা খেলা দেখতে আসছি, সেই সকাল 6টা বাজে রওনা দিছি, 1টার খেলা দেখবো বলে, একটা খেলাও হয় নাই। তারা যে নাটক শুরু করছে এগুলা বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্তরা এগুলো চায় না। আমরা এই ক্রিকেট বোর্ডকে এই প্লেয়ারদেরকে বয়কট করি। আমরা এমন খেলা দেখতে চাই না। আমরা একটা খেলা দেখতে চাই যে খেলা মানুষ আনন্দ পায়, এই খেলা আমরা দেখতে চাই না। আমরা চাইতেছি যে এই যে এখন ক্রিকেট বোর্ড এবং এই যে খেলোয়াড়রা তাদের ভিতরে যেই বাক বিতন্ড চলতেছে, আমরা এগুলো চাই না। এগুলো সব সরায়ে আমরা নতুন বোর্ড প্রেসিডেন্ট চাই। এবং এই যে বিপিএল যে চালাইতেছে, এই খেলার মধ্যে একটা রাজনীতি ঢুকে গেছে। আমরা এইসব খেলা দেখতেছেন যে খেলার মধ্যে বাংলাদেশের রাজনীতি চলতেছে, একজনের কথায় উঠবস করে আরেকজনের কথায় বসে, এসব খেলা আমরা চাই না। খেলা হচ্ছে মানুষের একটা মনের আনন্দ। আমরা কাজ কাম ফালিয়ে আজকে নিজের টাকা ভাড়া দিয়ে আসছি তাদের খেলা দেখতে, তারা যে এমন করতেছে এগুলো আমরা চাই না। আমরা চাই যে একটা ভালো মানের খেলা, ভালো মানের একটা বিপিএল, একটা বিপিএল থেকে ভালো মানের প্লেয়ার বের হবে। কি প্লেয়ার খেলতেছে বাংলাদেশের বিপিএলে? এগুলো প্লেয়ার? এগুলো কি প্লেয়ার? আজকে কিন্তু এই যে আমি কিন্তু বোর্ড প্রেসিডেন্টের রাত্রের কথার সাথে একমত, যে কথা বলছে যে পারফরমেন্স অনুযায়ী বেতন দেওয়া হোক। এটা যদি আমাদের ক্রিকেট বোর্ডে যুক্ত হয় তাহলে ক্রিকেটে দুর্নীতি থাকবে না। খেলোয়াড়দের মাথায় একটা কথা থাকবে যে আমি ভালো খেললে আমার বেতন ভালো থাকবে। তার মানে আমি বোর্ড প্রেসিডেন্টের সাথে একমত। আপনি দেখেন বাংলাদেশের যে প্লেয়াররা এই যে খেলতেছে, এরা কি প্লেয়ার? আপনি বহির্বিশ্বে প্লেয়াররা দেখেন, প্রতিযোগিতার খেলা চলে। আর আমাদের দেশে কি চলে? যার ক্ষমতা সেই খেলতেছে। এগুলো কোনো খেলা না। আমরা টাকা দিয়ে, নিজের শ্রমের টাকা দিয়ে কাজ কাম পালিয়ে তাদের খেলা দেখতে আসি। এইসব খেলা দেখতে বিপিএলে যারা পারফরমেন্স করতেছে সব বাইরের প্লেয়াররা করতেছে। বাংলাদেশের প্লেয়াররা কি করতেছে? এই যে মোহাম্মদ মিথুন সংবাদ সম্মেলন করে, তার কি অধিকার আছে বাংলাদেশের ক্রিকেটে? কি অধিকার আছে আপনি দেখান, তার কি অধিকার? সে সংবাদ সম্মেলন করে, কোয়াব থেকে সে আসে, তার কি অধিকার আছে? সে পুরোটা ক্রিকেটের বহির্বিশ্বে ক্রিকেটের মান সম্মান সে নষ্ট করতেছে, তার কি অধিকার আছে? বাংলাদেশের ক্রিকেট সে কি করছে? আর মিথুন কি করছে?